রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করাই তাদের উদ্দেশ্য ছিল। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কয়েকটি দিন অতিবাহিত করলো, যেখানে আমরা দেখতে পেলাম যে দেশের আমাদের যে উন্নয়নের যে মডেলগুলি রয়েছে সেখানে কিভাবে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং দেশের মানুষকে জিম্মি করে কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য দেশব্যাপী তাণ্ডব লীলা চালায়। যেখানে আমরা র্যাব এলিট ফোর্স হিসাবে অত্যন্ত কঠোরভাবে বিষয়গুলোকে দেখেছি এবং আমরা চেষ্টা করেছি যাতে দেশের সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণকে কমিয়ে এনে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে আবার স্বাভাবিক করা যায়, খুব দ্রুততম সময় আমাদের সেই প্রচেষ্টা ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 2 থেকে 3 দিনের মধ্যে আমরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখানে বিভিন্ন জায়গায় যে তাণ্ডব লীলাগুলি চালানো হয়েছিল এটা মূলত ঢাকাকে পুরো বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করার একটা প্রচেষ্টা ছিল, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে হাইওয়েগুলি ছিল এখানে সরকারি স্থাপনা, পুলিশ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় আক্রমণের মাধ্যমে মূলত ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করাই তাদের উদ্দেশ্য ছিল। সেখানে আমরা দেখেছি যে আমাদের র্যাবের উপরেও আক্রমণ হয়েছে। আমাদের র্যাবের শতাধিক সদস্য বিভিন্নভাবে আহত হয়েছেন। একজন সদস্য এখনও মারাত্মকভাবে আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন, তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এছাড়াও আমাদের 13টি গাড়ি অ্যাম্বুলেন্স সহ পোড়ানো এবং ভাঙচুর করা হয়। আমরা এই ঘটনার পরে এই ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা দেখেছেন যে আমরা হেলিকপ্টার টহলের মাধ্যমে যেখানে আমাদের যে বিভিন্ন স্থানে যে আমাদের সদস্যরা ছিল বিভিন্ন বাহিনীর, তারা সে সকল স্থানে দেখতে পেয়েছে যে সামনে ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেখানে 4 বছর থেকে শুরু করে 7 বছর, 8 বছর এবং 12-13 বছরের ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে তারা ব্যবহার করেছে। এবং সেখানে যদি আমরা মুখোমুখিভাবে তাদের সাথে যাই, আমাদের যারা বিভিন্ন স্থানে ছিল আমাদের বিভিন্ন বাহিনীর সদস্যরা, সেখানে বাচ্চাদের এবং সাধারণ মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। সেখানে আমরা র্যাব এলিট ফোর্স হিসাবে আমাদের হেলিকপ্টার টহলের মাধ্যমে নন লিথেল ওয়েপন ব্যবহারের মাধ্যমে, যেখানে আমরা স্পেসিফিকভাবে বলতে চাই এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেখানে আমরা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি যে একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি, কমাতে পেরেছি, তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি। এছাড়াও আমরা এই ঘটনার পরে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ছবি ছিল সেগুলোকে বিশ্লেষণ করছি এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা কাল পর্যন্ত সর্বমোট 228 জনকে গ্রেফতার করতে পেরেছি। এর ভিতরে ঢাকার ভিতরে 55 জন এবং ঢাকার বাইরে 173 জন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।